নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি কেক টিনটা রেডি করে নিচ্ছি। কেক টিনের ভিতরে আমি একটা পেপার বসিয়ে নিয়েছি, তার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। একটা বোলের মধ্যে প্রথমে আমি একটু টক দই নিয়ে নিচ্ছি। এটা একদম এগলেস হবে। এখানে আমি 3 চামচ টক দই নিয়ে নিচ্ছি, একদম ভরে ভরে 3 চামচ টক দই নিয়ে নেব। টক দইটাকে প্রথমে আমি একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে। টক দইটাকে খুব ভালো করে আমি একদম ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি গুঁড়ো চিনি 1/3 কাপ। ঘরে নর্মাল চিনিকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা দিয়ে খুব ভালো করে আবার ফেটিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি সাদা তেল, 2 চামচ সাদা তেল আমি এখানে দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিয়েছি। এখানে আমি অল্প পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, 2 চামচের মতো দুধ এখানে আমি দিয়ে দিলাম। দুধটা পরে আবার প্রয়োজনে দেব। এখানে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি একদম লিকুইড উপকরণগুলো। এখানে আমি একটা চাল নিয়ে নিচ্ছি। চালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ ময়দা আমি দেবো, 1 কাপ আর 1/2 কাপ ময়দা এখানে আমি 1.5 কাপ দিয়ে দিলাম। 10 টাকার প্যাকেটের 1 প্যাকেট আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এই গুঁড়ো দুধটা দিলে কেকটা খেতে ভীষণই টেস্টি হয়। বেকিং পাউডার এখানে আমি 1.5 চামচ দেবো, 1 চামচ আর 1/2 চামচ 1.5 চামচ এখানে আমি বেকিং পাউডার দিয়ে দিলাম। 1.5 কাপ ময়দার জন্য এখানে 1.5 চামচ বেকিং পাউডার দিলাম। বেকিং সোডা এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ 4 ভাগের 1 ভাগ। খুব ভালো করে এগুলো চেলে নিচ্ছি। ভ্যানিলা স্পঞ্জ কেক, তাই এখানে আমি 2 চামচ ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখো, এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ভারীও করা যাবে না। এখানে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে কেকটা খুব বেশি একদম সফট হবে। ভিনেগার দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। ভিনেগার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। কেক টিনের মধ্যে আমি ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। ব্যাটারটা এখানে আমি ঢেলে নিয়েছি। দুবার আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে খুব ভালো করে ব্যাটারটা বসে যায়। প্রেশার কুকারটা আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছিলাম। প্রেশার কুকারের ভেতরে দেখো আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। কেকের ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ একদম লোতে রেখে 40 মিনিটের জন্য কেকটাকে আমি বসিয়ে দিলাম। প্রায় 40 মিনিট হয়ে গেছে। কেকটা আমি এখন দেখে নিচ্ছি। একটা চাকু ঢুকিয়ে দেখছি, দেখো একদম কেকটা এখন একটু তৈরি হতে বাকি আছে। কেকটাকে আমি আরও 5 মিনিটের জন্য বসিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেখো চাকুর মধ্যে লেগে আছে, তার মানে কেকটা এখনও তৈরি হয়নি। আরও 5 মিনিট পর তোমাদের আমি কেকটা খুলে দেখাচ্ছি।
কেকটা দেখো এখন একদম রেডি হয়ে গেছে। কেকের ব্যাটারটা একদম লেগে নেই। কেকটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। সাদা ক্রিম দিয়ে আমি একটু মাঝখান থেকে একটু ডিজাইন করে দিচ্ছি। ছোটো ছোটো একটু ফ্লাওয়ার রেখে দিচ্ছি আমি এখানে। একদম নিচেও আমি ফ্লাওয়ারটা ছোটো ছোটো করে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখানে দেখো একটা স্ট্রবেরিও আছে। এই স্ট্রবেরিটা আমার গাছের স্ট্রবেরি। এখানে আমি দুটো আমন্ড বাদাম কুচিয়ে নিয়েছি। কেকটা খুব সিম্পলভাবে আমি তৈরি করে নিয়েছি। কেকটা আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কেকের লেয়ারগুলো কতটা সুন্দর হয়েছে। কেকটা আমি তোমাদের দেখো একদম কেটে রেখে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে, পিছনের লেয়ারগুলো ভীষণ সুন্দর হয়েছে। কেকটা খুবই সিম্পলভাবে আমি তৈরি করেছি। দেখো এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। আমার এই কেকের ভিডিও তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।